দেখে বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আবদুল আজিজ মিনান নার। এই কাগজ সাধারণ কোন কাগজ নয়, এই কাগজের মাধ্যমে উমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লিখে দেওয়া হয়েছে। ফাআদখিলুহা ফি কাফানিহি ওয়া দাফানুহু বিহা। ওই কাগজটা তোমরা উমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে ঢোকায় দিও এবং উমর ইবনে আব্দুল আজিজকে ওই কাগজ সহ তোমরা দাফন করিও। সুবহানাল্লাহ। ওনারা এটার উপর আমল করেছেন। ওই গোলামেরও জীবনে এটাই ঘটেছে। মালিক বলেছেন ওইটা আমি সংরক্ষণ করব, আমি তোমার কাফনের ভিতরে ঢোকায় দিব। আল্লাহর বান্দা বলে ঠিক আছে নিয়ে যান আপনি। মালিক ওইটা বাড়িতে নিয়ে গেছেন, সংরক্ষণ করে রেখেছেন, ড্রয়ারের ভিতরে রাখছেন। মালিক সফরে চলে গেছেন, গোলামের ওই কাগজের কথাটা স্মরণ নাই, গোলামের হাতে হস্তান্তর করবেন। উনি যখন সফরে চলে গেছেন, সফরে থাকাকালীন সময়ের ভিতরেই গোলামের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন নি? এখন গোলামের যখন ইন্তেকাল হলো, মালিকের কি ওয়াদা ছিল? উনি কাগজটা তার কাফনের ভিতরে ঢুকাইবেন, পেটের সাথে মিশায় দিবেন, এখানে চিপকায় দিবেন, এখানে সুন্দর করে টানায় দিবেন। কিন্তু এখন তো উনি সফরে, আল্লাহর বান্দা অনেক দিন সফরে, কিন্তু যখন গোলামের ইন্তেকাল হয়েছে ওই সময় ওনার মনের অবস্থাটা অন্যরকম হয়ে গিয়েছিল। যদিও উনি সামনে নাই, কিন্তু অনেকটা বিষয়, অনেক মানুষের দিলে খুব সহজে ওইটা ভেসে ওঠে, ঠিক না? যাদের কালব সাফি, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর বলা যারা হয়, এরা অনেক কিছু অনুভব করতে পারে, অনুমান করতে পারে। আল্লাহর বান্দা এখন বলছেন যে শোনো, আমাকে তোমরা খুব দ্রুত বাড়িতে নিয়ে যাও। তার সন্তানদেরকে বলছেন আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার মন কেমন যেন করছে। বাড়িতে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন কই আমার গোলাম যায়েদ কই? যায়েদের তো ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর বান্দা মালিক বলেন তোমরা আমাকে একটু ইত্তিলা দিলে না, তোমরা আমাকে ইনফর্ম করলে না, তোমরা আমাকে একটু জানালে না। তার তো কিছু পাওনা ছিল আমার উপর, আমার সঙ্গে তার ওয়াদা ছিল, আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিজ্ঞা দিয়েছিলাম তার জন্য কিছু করব। তার কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে, তোমরা কেন বললে না?